হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 6-এর বাংলা বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 32। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা শুধু এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। একের এক প্রশ্ন বলছে যে গান্ধার দেশের বর্তমান নাম। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, কান্দাহার। নেক্সট প্রশ্ন বলছে যতীন দাস বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং করেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, 15 থেকে 16 বছর বয়সে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী। শ্যামল শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, সবুজ। নেক্সট প্রশ্ন একের দাগে 4 বলছে কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে সেটা হবে অপশান নাম্বার ক, নিউটন। নেক্সট প্রশ্ন পরেরটা বিষ্টু তারপর কি করে ড্যাশের দিকে ছুটতে শুরু করলো, এটা হবে উইকেটের দিকে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, উইকেটের দিকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6টা মায়ের অসুখ বলে, এটা হবে কি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, নিতাই। নেক্সট প্রশ্ন বলছে এই ঘাড় ঘোরাচ্ছিস কেন? লিখে যা নিজের মতো, কথাটি বলেছেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, হৃদয়। নেক্সট রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে। নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 6টি। 1 নম্বরের মোট 6টি, 6 একে 6। একের দাগে বলছে বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন? উত্তরটা লিখবে প্রায় 5 লক্ষ। নেক্সট প্রশ্ন বলছে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন কেন? লিখবে সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায় তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো রয়েছে 3-এর দাগে 2-এর দাগে 3। কি বলছে সুধীর বাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দেন? উত্তর হবে বাংলাদেশে বর্ষাকাল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 2-এর দাগের 4-এরটা মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? উত্তরটা লিখবে ছায়াময় গ্রামগুলিকে ঘিরে। নেক্সট রয়েছে 2-এর দাগের 5-এরটা কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? উত্তর লিখবে ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরে যেতে চান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে বলছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? এটা হবে চঞ্চল। নেক্সট প্রশ্ন বলছে প্রতাপাদিত্য কে? উত্তর লিখবে একটু দেখে নাও, লিখবে ষোড়শ শতকের বলছে অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এরপর দেখবো আমরা 8-এর দাগের প্রশ্নগুলো। 8-এর দাগের প্রশ্ন কি বলছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8-এর দাগের 1 কার মূল অবিভাজ্য বস্তুকে ধাতু বলে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, ক্রিয়ার। নেক্সট প্রশ্ন বলছে 8-এর দাগের 2-এরটা বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে বাক্যে দেখাচ্ছেন হলো কি? অপশান নাম্বার ক, প্রযোজক ক্রিয়া। এরপর 8-এর দাগের 3 বলছে দিন রাত এক করে সবাই খাচ্ছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। এই বাক্যটি একটি কি হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, যৌগিক বাক্য। 8-এর দাগের 4 বলছে একটাই সমাপিক ক্রিয়া নিয়ে গঠিত হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, সরল বাক্য। নেক্সট প্রশ্ন বলছে মৌলিক ধাতু
যুক্ত শব্দাংশ ইজ ইকুয়াল টু ড্যাশ। এখানে কি হবে? অপশন নাম্বার গ, ক্রিয়াপদ। এবার রয়েছে দেখো 9 দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। একটা বলছে সমাপেক্ষ ক্রিয়া ও অসমাপেক্ষ ক্রিয়ার একটি পার্থক্য লেখো। সংজ্ঞাটা লিখে নেবে শুধুমাত্র। যে ক্রিয়া বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপেক্ষ ক্রিয়া বলে, আর যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপেক্ষ ক্রিয়া বলে। এরপর হচ্ছে দেখো 9 দাগের 2-টা প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ঠিক প্রশ্নটার ঠিক উত্তর দিতে পারলো না। এবার হচ্ছে অস্তাত্মক শব্দ করতে হবে, মানে হ্যাঁবাচক শব্দে আনতে হবে। উত্তরটা কি হবে? ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তুমি এখন বসে পড়ো। এটা বলছে যে ন অর্থক সব বাক্য পরিবর্তন করো, মানে নাবাচক করতে হবে। উত্তর হবে তুমি এখন দাঁড়িয়ে থেকো না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সকালে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। এটা হবে সকালে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো।